বাসরাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি তাকে শুধু এতটুকুই বলেছিলাম, শুধু রং দপদপে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলে না। রাতে পছন্দ ব্যথা ছিল, তাই বিয়েতে রাজি না থাকা কথা পরিবারকে বলতে পারিনি। এর জন্য তোর কপালে আমি জুটেছি। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। 3 দিন পর 5 স্টার হোটেলে হানিমুনে চলে গেলাম, তবে একা একা। বাসায় এসে দেখি আবরটা বাপের বাড়ি চলে গেছে, কিন্তু 2 দিন যেতে না যেতে আবার দেখি হাজির। বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ি যাত্রার 2 দিন থেকে আসতে হয়। প্রতি রাতে তার সাথে ঝগড়া করতে হতো, কারণ মশারিটা আমাকেই টাঙিয়ে দিতে হতো। হঠাৎ এক মধ্যরাতে আমার কানের কাছে তার মুখে এনে চিৎকার দিয়ে বলেছিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো না? চোখ রাঙিয়ে বলেছিলাম, তোর 14 গোষ্ঠীকে ভালোবাসি। শুরু হলো আক্রমণ, পাল্টা আক্রমণ। মেয়ে মানুষ রে বাবা, কখন কি করে বসে, ভয়ে তাই বাথরুমে ঢুকলাম। এবার শান্তি। হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে রিং বাজছে। তাড়াহুড়া করে বের হয়ে দেখি সে হেসে এসে বলল, আমি এই কল দিছি আপনাকে বাথরুম থেকে বের হওয়ার জন্য। আমি হাত জোর করে বললাম, তোর কাছে মাপ চাই রে বাবা, মাপ চাই। প্রকৃতির সৌন্দর্যে লীলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখ। হঠাৎ তার কল আসলো, এই শোনো, আমার জন্য 1 কেজি তাজা চা পাতা নিয়ে এসো। কিছু না বলেই লাইনটা কাটলাম, আর মনে মনে ভাবলাম, এইরকম একটা আনকালচার মেয়ে আমার কপালে জুটলো। অনেক রাত করে বাসায় ফিরলাম। সে বিছানা থেকে নেমে গিয়ে এসে বলল, আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দিব, যদি আপনার কোনো বাধা না থাকে। কি আর করার, খাইয়ে দিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন আরেক আবদার, আমরা আজ এক বিছানায় থাকবো। কি আজব মেরে বাবা, জোর করেই যেন ভালোবাসা আদায় করবে। কি আর করার, একটা ভূতের সাথে রাত কাটালাম। পরের দিনও একই আবদার। সে আমার হাত ধরে বলল, এই সাপটাটা আমাকে দিয়ে দেন না প্লিজ। প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না। শুধু এই কথাটাই বললাম। পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম। একা একা আছি, বেশ ভালোই আছি। কয়েক মাস পর আমাকে ফোন করে বলল, ডাক্তার বলেছে সুখবর আছে, বলেই লাইনটা কেটে দিল। এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে। কি একটা আনস্পার্ট গেমে। চলে এলাম 1 সপ্তাহ ছুটি নিয়ে। নিবিড় পরিচর্যায় রাখলাম। যতই বলি না কেন, পেটের সন্তানটা তো আমারই নিজেরই। একটু ভারী কাজ করতে দিলাম না। সময় মতো নিজের হাতে খাইয়ে দিলাম, সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম। শেষ রাতে হঠাৎ জেগে দেখি সে আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করলাম, কিছুই বলেনি। ওই দিন মনে হয় কিছুটা তার প্রেমে পড়ে গেছিলাম। কিছুদিন পর মেয়ের সন্তানের বাবা হলাম। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর। মেয়ে সুস্থ আছে, তবে মেয়ের মা খুব একটা সুস্থ না, কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত স্বল্পতায় ভুগছে। নিজে রক্ত দিলাম। যখন সে সচেতন, তখন আমি তার পাশে সিটে রক্ত দিচ্ছি। একটা মেয়ে কত অসহায় হতে পারে, কাছ থেকে নিচ্ছকে না দেখলে আসলে কখনোই বুঝতাম না। তার জ্ঞান ফিরল, আমার দিকে তাকিয়ে বলল, আমি বাঁচবো তো? বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। একটু সুযোগ দেবে আমায়? আর যদি মরেই যাই, তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না। তুমি এপারেও আমার, ওপারেও আমার, শুধুই আমার। আমি আর কান্না ধরে রাখতে পারছিলাম না। সেদিন প্রথম ওর 2 হাত ধরে বলেছিলাম, বউ তুই শুধু আমার, ক্ষমা করে দে আমায়। চোখের পানি সে নিজের হাতেই মুছে দিয়েছিল, আর বলেছিল, তোমায় বড্ড ভালোবাসি। খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকেই আমি চেয়েছিলাম আর বলেছিলাম, আমার বিনিময় হলে আমার বউটাকে ভালো করে দাও। ততক্ষণে ডাক্তার এসে বলল, কেটে যাওয়া রোগের মাথায় কাথেটার লাগানো আছে, সেটা বের করতে ছোট্ট একটা অপারেশন লাগবে। এই বলে আমার সামনে দিয়ে আমার বউটাকে নিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছে, আমার বউটা সুস্থ হয়ে ফিরবে। কিছুক্ষণ পর ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন, সরি, শি ইজ নো মোর। অনেক রক্ত যাওয়ার কারণে তাকে বাঁচাতে পারি নাই। ডাক্তারের পায়ে ধরে বলেছিলাম, ওই মেয়েটাকে তারা বাঁচিয়ে দে না ভাই। আমার সব ফোঁটা রক্ত নিয়ে আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দে না প্লিজ। ওরা শুনলই না। সব ডাক্তাররা আমার ছোট মেয়ের দিকে তাকিয়ে আর আমার মৃত বউটার দিকে তাকিয়ে চোখ মুছছিল। সাদা কাপড় দিয়ে ডেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে গেল।